তোরং বদে কি শোনা ভাই কি রে বাসা ভাই এ তো ভাই আল্লাহর সামনে ভাই দিনকাল কিরম চলতেছে তোমার ভালোই চলতেছে আল্লাহর রহমতে ভাই আগের বউটা খুব ভালো ব্যবহার আছিল ভাই এখনকার বউটা কিরম ব্যবহার ভাই ভাই আগের বড় তো বাবু কাছে ভালো থাকে আমার কাছে তো ভালো লাগে হঠাৎ করে কে কথা মনে পড়লো তোমার আর আমার তোমার দেখে যে গানটা সুর দিলে সেই জন্য একটু মনে করলাম যে ভাই কি সুখে আছে না দুঃখে আছে এই জন্য জিজ্ঞাসা করলাম আগের বউটা তো ভালোই আসলে ব্যবহারটা দেখছি ভাই এইটা আমার কাছে ভালো বউ আমার কাছে ভালো এটা হ্যাঁ আমার আদর করে তাই না বোবার গেলি হুইয়া পরে আর হুবার গেলি বইয়া পরে তাই না তোমারটা কি বোবার গেলি খারাপ আমারটা আমি যা কই তাই শুনে আমি তোমারটা জিজ্ঞাসা করছি তোমারটা কি হবে এটাও যে যা কই তাই শুনে তাই নাকি আমারটা তো বোবার গেলি হুইয়া পরে না দেখে একবার হ্যাঁ তেল একবার মনে একবারে কোনো ঝামেলাই নাই না কোনো ঝামেলা নাই আর করে কি কথা ভাইও গেতাছি কর থেকে খালি লিখা কিছু তো বাজার টাজার নিয়ে আবা বাজার করবা তো গেছিলাম না ভাই খাইলাতে গেছিলাম বেড়া বানিয়ে চাটা খাই বললাম ও মাইসে খাইলো মাইসে বাজার টাজার করলো হেনে দেখে সুদ মনে নিয়ে এই জীবন কেন এত রং বদলাই গান করে আইতেছো তাই না তুমি কথা কম আমি মাইসে টাকা বানিয়ে যাই ফালতু কথা কম টাকা পাব না বাজারে গেলে ভালো একটা ইলিশ মাছ কিনবো ভালো একটা না হলকা কিনবো না একটা কাতল কিনবো কি আনে সেই রকম বাবুর নাম করে বাজার ঘাট করি না আছে এক সপ্তাহে বউ খাবো গাইয়া ফুরা আবার হয় না বাজার করি না আছে গাছ কাটবার নিয়ে আইনা আগুরি ফ্রিজে থিয়েও দাও দি ফ্রিজ নষ্ট করবা আর মাছ নষ্ট করবো বউটা তালাক দিলা বাচ্চা একটা রাখলা কি সুখে আছে না আসাও তাও কইলা তাও শুনলাম যেমন বউ এটা নিয়ে খুব সুখে আছো তুমি তাহলে এই বউ নিয়ে সুখেই থাকো তাহলে বউ নিয়ে তো বেহাতে আছে নিয়ে আমু হ্যাঁ কিবা ভালোবাসো হ্যাঁ আমার মনে ভালোবাসা না তোমার অনেক ওদের সুদ দেওয়া শুরু করতে মনে করে উনি আমার মাস্টার আমি উনি ছাত্র এবারে সরে সরে রসে গিরি কই ওই এই যে শহরে যাচ্ছি বুঝছো কি এই যে শহরে যাচ্ছি আইতে গেলে বন্নিকা বেহাতি নিয়ে মনের আনন্দে বাচ্চা এনে বন্নিকা ভালো করে কথা কম ভালো লাগবে তুমি বেহাতি না এই কথা কও না আইছো তুমি এই তো রান্না বান্না শেষ করে মাত্র বইলাম তুমি যে সকালবেলা গেলা নাস্তা না খাই তোমার শরীর খারাপ করবো না আরে না বাজারে গেছিলাম মনে হয় একটা চা খাইছি আর একটা পাউডা খাইছি যে রুটি নারকেল বানাই না এই যে দেখছো তোমার ভালোবাসা তো কমে গেছে তুমি আমারও রাখো তুমি পরাটা খাইয়েছ তোমার লাগি আমি বই রইছি বাড়িতে ভাত না খাইয়া বাবা তুমি আমার এত ভালোবাসো এবার রান্না বাড়ি রেডি করে এবার রেডিমেডি করে রাখছো খালি খাবার বমাইয়া তুমি না আইলে কি আমি খাই কোন সময় কি তোমার রাখি আমি কোন জিনিস খাইছি কও তুমি তাও কি সুন্দর রান্না বাড়ি করে রেডি করে বসে থাকো আমার থেকে তুমি একটা নলাও খাও না একটু তরকারি সাইকে দাও না কোনো কিছু খাও না তাই না আগে শালিয়ে মনে করে রাখতে পারে না আগে গাবলার মধ্যে দিয়ে আনেছে আর আমি খাইবার না খাই আমি খাইলাম না খাইলে ওটা দেওয়ার খবর আছে লাগবে কি কও তুমি তুমি হইছ আমার স্বামী তোমার আগে খাওয়ামু পরে আমি খাবো আর নাইলে দুজনে একসাথে খাবো যারা স্বামী স্ত্রীর সংসার করে খায় স্বামীর প্রতি স্ত্রীর খেয়াল রাখো খেয়াল স্ত্রীর প্রতি স্বামীর খেয়াল রাখো তোমাকে রান্না বান্না রাখছি বাইরে বাইরে এই শোনা না বাসা আছে না এই বেরো এই তুমি শোনা না হ্যাঁ বেরো আরে এই তো ভাই আমি শুন একটা কথা বলো আপনি শুনুন আর গান শুনুন একটা কথা বলো বলে মানে এদিকে গান জামাইটা সংসার করেন জামাই কোন আসামি না ভালো না মন্দ এটা যাচাই করে বিয়ে করছেন আরে কি করছে আমার জামাই কি করছে কইতাছি দাঁড়ান এই বান্দেন বানছি স্যার স্যার আমি কি করছি আমার বান্দাছে কি করছো তুমি জানো না বান্দাইছে হ্যাঁ বান্দাইছে স্যার হ্যাঁ বান্দাইছে এই বেটা বোনের সংসার করো হ্যাঁ তোর আরেকবার কথা বল থাকে না এই তোর কথা মন থাকবে এই যাও আচ্ছা তুমি যে আগে বিয়ে করছিলা আজকে 10 বছর ধরে তালাক হইছে তাই হইছে না হইছে হ্যাঁ হইছে আগের বোন নাম কি আসল মিষ্টি আছিল না মিষ্টি আসল সংসার কত বছর করছিলা 15 বছরের মতো সংসার করছিলাম 15 বছর সংসার করছ বোনের তালাক হইছে কতদিন হেডা দিটাইছি বেটা কোরাস টাকা তালাক হইছে তাও তো 3 বছর হইছে 3 বছর হইছে আচ্ছা এই 3 বছরের তালাক হলো এটা কি গ্রাম্য সালিশ হইছিল সালিশে যে আমি তো বাকি ছুটিয়া বসে দিয়ে দিছি কাবিনের টাকা পয়সা যৌতুকের টাকা পয়সা দিয়ে দিছি আচ্ছা এর যে একটা মামলা ছিল থানায় টাঙ্গাইল মলে থানায় একটা মামলা ছিল না মামলা তো আছিল স্যার ওটা তো মীমাংসা হইছে কিসের মীমাংসা হইছে ওই মামলা এই মামলা যে মীমাংসা হইছে তোমার গ্রাম্য সালিশে বইসা মামলা মীমাংসা করছো টাকা পয়সা দিয়ে দিছো কিন্তু কেসটা যে থানায় আছিল কেসটাকে তুমি যা তুলছিলা না কেসটা ফাইন করে থেছিল না তোমার বউটা ফাইন করছিল না কোনো মেম্বার চেয়ারম্যান ফাইন করে থেছিল ওটা তো আমি স্যার কই হারবো না এই কেসটা তুমি পাস কাইলে 3 বছরের কেস আমাদের নতুন এক ওসি স্যার আসছে উনি এসে তদন্ত করে দেখে যে তোমার ওয়ারেন্ট হয়ে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি হয়ে রয়েছে একটা হাজিরা দেন আজ বন্ধ রে হ্যাঁ দর্শি স্যার আমার স্বামীরে ছাইরে দেন স্যার কোনো কথা হবে না আমরা ছাড়তে পারবো না যে পর্যন্ত এর বড় বউ এর খালাস না করব স্বামীরে না করব কিন্তু সারা দেখতে আর আমাদের নাই বড় বড় তো সব টাকা পয়সা দিয়ে সব শোধ করে দিছে কোনো শোধ মত নাই
কেসটা তো হেই মহিলাই করছে আপনি বুঝান না কেন ভাবি বলে সকালকার খাওয়া বানাইল না তুই খাইয়া নিও ও আগের বউ তালাক দেয়া শুনে মনে খাওয়ার কুতকুতাও বেটা না স্যার খাওয়ার কুতকুতো মুখে হো বউ তো কিছু কেমন বউয়ের রান্না ভালো চাল্লা ও বউয়ের চলন ভালো চাল্লা এই জন্য 15 বছর সঙ্গে করে তাহলে চালাক দিছিলাম এই বেটা আমরা যে থুইলি মামলা যে তুলসটাই ওটা অস্তে অস্তে গাছ জ্বালায় বড় হয়ে গেছে গা এখন ছাড়াইছে তোরে এখনই ধরে নিয়ে যাবার কইছে ও তার মানে যে গাছের সারা দুল্লা তা বুঝলি পারে অবস্থা আছে বুঝতে হয় হ্যাঁ আমাকে কেসে ব্যবস্থা আছে এই বেটা এই শোনো না, তোমার একটা কথা বলি তোমার কেস আসল বাংলায় লেখা হেই কেস আজকে 3 বছর থেকে কেস হচ্ছে ইংলিশে লেখা বুঝছো কি ইংলিশের কেসের মার জ্বালা খুব জ্বালা বুঝছো তার মানে খাতার মধ্যে বাংলা লেখা থাকছে দেখছি চাবের ঠেলাই ইংলিশে না ইংলিশ আমাকে নতুন সারাইশা করছে ওসি সারাইশা স্যার আমার স্বামীর খাইরে দেন স্যার আমরা পায়ে ধরি স্যার এই আমার স্বামীর আপনি বাধ্য করেন না মহিলা মানুষ পিটানো বাধ্য করেন না আমার এই 40 বছরের চাকরির মধ্যে আমি মহিলা মানুষ পিটাই না আজকে আমার জানেন স্বামীর পিটাবো ছাড়া তো আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না এই বেটা আর তো স্যার হাজির মহিলা স্যার আপনার প্রেশার আছে স্যার বেশি রাগ করে দাম না স্যার বেড়ি আমাকে নাকি প্রেসার উঠে এই বেড়ি তেতুল গুলা দিবি আমার প্রেসার দিলে বেড়ি আমার বল তেতুল গুলা দেয় বেড়ি আবার নির্বিল করাস নাকের সামনে আয় স্যার আপনি হকি স্টিক করবেন আবার এই শোনো মিয়া শোনো কোন স্যার তোমার কোনো গার্জেন আছে তোমার মতো কথা বলার মতো তোমার এলাকায় কোনো মায়ের বাতা পর আছে যারা বিচার চালিয়ে ছিল আমার একজন মেম্বারের কাছে নেন হ্যাঁ আমার তোমার মেম্বারের নাম কি রানিং কে সাজু মেম্বার তাহলে সাজু মেম্বার চলো, করতে ওইখানে যাই। তারপরে ওইখানে হের মেম্বারের সিগনেচার নিয়ে হ্যাঁ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিগনেচার নিয়ে তারপর থানে নেবে ঠিক আছে স্যার আসেন। এই ভাবি এদিকে শুনেন এদিকে শুনেন আমরা আইনের লোক ভাবি আসলে আমরা ছাইরে দেওয়ার মতো আমাকে ক্ষমতা নাই বুঝছেন আমরা আইনকে শ্রদ্ধা করি তবে একটা কথা বলি- আসেন এই দেখো একটা আমার কথা স্বামীর যে নিয়ে গেছেন মাইরেন টাইরেন না কোনো মায়ের দূর হবে না এটা ওসি স্যার বুঝবে আমাকে ধরে নেওয়ার দায়িত্ব আমরা ধরে নেন তবে একটা কথা বলি আপনাকে এগুলো হলো অন্যায় কাজ বুঝছেন একটা বউ তালাক দিয়ে আর একটা বউ নিয়ে সংসার করতে কেস মামলা তুললে তারপর আপনাকে বিয়ে করা উচিত ছিল আমার স্বামী আপনি এক কাম করবেন এই চুপ থাকেন কথা বেশি কর এক কাম করবেন আপনার বাপের বাড়ি যাবেন যে আপনার বাপ মার নাকি বুদ্ধি পরামর্শ কইরা যেটা ভালো হয় থানায় এসে যোগাযোগ করবেন মন থাকবো আচ্ছা ঠিক আর আছে জামার মায়ের বেশি নাকি কান্দা করবেন না বেটাকে কুঠে তোলা হবে রাত্রে আচ্ছা ঠিক আছে আমার জামাইরে মাইরেন টাইরেন না ও কিন্তু মারামারি খুব ভয় পায় নরম ভদ্র মানুষ এই হাত পানি না ওই না বাবা এই যে চুলার মধ্যে দেওয়া শুরু করছে সকাল থেকে সারাদিন হান্দাইতে দিন যাইব এই মেম্বারে কইলা এটা চুরি কইলা না তোরা ভিলে তুই বাচ্চা আংলা দেনস আংলা দেনস আপনি কিলা হ্যাঁ? না 45 টাকার আপেল আমি 5 টাকার খাইছি বাকি টুকটা আপনি চাইছে থুয়ে দিছেন কে আসাইছে তুই কেন বড় লাগে না খা আমি হ্যাঁ? আমার পিটাইলো তো আমি খামু না হাই হাই কত সাধারণ বুড়া না খায় মারা গেছে আর বাইতে ব্যক্তি চাই না দে 80 টাকার গুলগুলা অর্ধেক খাস আর অর্ধেক লাহস না আপনি চাইতাছেন আপনার খাওয়া জিনিস আমি খাই আপনারে বেশি বেশি ভালোবাসি আমারও তো ভালোবাসা আহে না শোনা তোর তো জাতের তাসিল যে আমি ইনন পড়ে যাওয়ার আগে তোরা যদি না গুতায় থুয়ে যায় তাহলে তো তোর শান্তি লাগে না বুঝছ তাই আজকে বানর তুই যদি আমার একটা গুতা দেস আমি তোরে সারা দিন গুতায় ঘরের ভিতরে থুয়ে দিমু কোনো কানে যাই ঠিক আছে যাও আর সময় তো এই যে মারবে না কই দিলাম এই এলাকার মেম্বার করলাম আমার মানুষটা কই তুই এলাকার মেম্বার আমি যে ঘরের মেম্বার তুই কি ভুলে গেছস তুই ঘরের মেম্বার ঘরে নাইতে দিনে কোন মেম্বার না তুই রাইতার দিন নাই ঘরের মধ্যে জামাই বোন আবার নাইতার দিন নাই আমার ওর একটা দিন দেখলো নাকি হয়ে গেছে এটা সামনের মাসে আমি ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগামু বাইরে সহ লাগামু টিভিটা ফিট করে দিম রাস্তার মধ্যে সাইড রাস্তার মোড়ে টিভিটা তোমার কবালে ফিট করবে না বুতাম না গায়ে দাও শালা জামাইরে মারা দেই গাবি না মাইরো সিরা গেছা ভালো থাইকো বুঝছ কি মেম্বারের বউ আবার কেন নাকি বাইরে যায় না তাইলে কল আমি ইউনিয়ন পরিষদে যাই কথা কহাম না মেম্বারে বল লাগে ডরে কেউ কথাই কয় না যদি খালি কেউ একবার কথা কইতে আহে হাই রে ভালোবাসা ভালো থাকো ওইটা আইরে বাইরে যায় না বুড়ার এখন খারাপ খাইলে কি করলা না আমারও দিল না না তোমারে দাও আমার ভালোবাসা তো আহে না শোনা দাও দুই রাখি দিছ ওরা কিছু মনে করি না এটা পাপা দাও শোধ হয়ে যাবনি দাও দাও ঠিক আছে আবার মইরা টরে গেল অভিশাপ লাগ না এখানে খাবলা দা ধরছে পাগলি ভালো থাকো বালা তো থাক মই বানর বালা হইলি তো হইলি হইছে গুতা খাওয়ার পরে হইলি তার আগে হইলি না যাও আয় আজকে একেবারে জীবন ছাড়াইছে তোরে এমন শিক্ষা দিব আসসালামু আলাইকুম ভালো কি ময়নাল সাহেব ওয়ালাইকুম আসসালাম। এটা তোমার এলাকা কি অবস্থা ভালো হইছে কি আগের চেয়ে আগে মনে করেন যে ধরা বললে জরিমানা দেন রাখছে মাইরও খান রাখছে হ্যাঁ। বুঝছেন কি এখন আর ব্যবসা বাণিজ্য করি না, দেখি। কোনো মাইরটারও খাই না কেমন মান স্যার খায় আর চোখ গাতাইতে হাজার মনে বড় করে তো হা করে নিঃশ্বাস ছাড়ো তো
বইছিল কোন হানে না আজকে বই নাই এখনো ভালো হও নাই বাদ দিয়ে দিছি না না চলেন স্যার চলেন না থানা না স্যার এই থানে নিয়ে কি করবে এরেছি না হ্যাঁ চিনি তো স্যার এই তুমি এরেছি না সেই নাম এলাকারই এলাকার এই শোনো মনাল তোমার কাছে একটা তথ্য নিয়ে যাই এবারে যে আগে বিয়া করছিল ওই বউটা দেখছিলা হ্যাঁ দেখছিলাম কথাবার্তা হয়েছে তার সাথে স্যার ওই বোর্ডার নাগাল মানুষ মাটির মানুষ এই অঞ্চলের ভিতরে নাই দুই চার বাগিলিনের ভিতরে নাই কে সত্যি? সুন্দর তার মানে তুমি আর নিশাকুর তুমিও সত্য কথা বললা তোমার সাথে দেশ একটা কথাবার্তা হয়েছে কি বহুত গেছি আইছি ভাবি খুব ডাকা খোঁজা করছে খুব ভালো মানুষ এটাই জানি স্যার তাহলে ও তালাক দিল কেন তাহলে গেলে ওর কোন দোষ কি করছে কি করছিলি হ্যাঁ আরে রান্নাবাড়ি ভালো ছিল তোমার ব্যবহার তো ভালো ছিল আরে ব্যবহারই তো বংশের পরিচয় থাকে। রাজবাড়ি ভালো ছিল রাজবাড়ি হিগাইতি এই বেটা এই, মেলা হয়ে গেছি রান্দাবাড়ি নিকে তালাক দিছ তুই এখন যে বড় নিয়ে আসছিস এটা খুব ভালো রান্ধে এটা রান্নাবাড়ি ভালো চেহারা বলো তুই আমাকে নিয়ে একদিন তো খাওয়াইলি না তুই তারপরে কি কইছেন তো দাঁত খাওয়া লাগবো এই আর কষা করে বান্ধেন কষ্ট করে তুই সামান্য রান্দাবাড়ির নিকে বউ তালাক দিছ মনাল হে বড়াকে তালাক দিয়ে বিচার সালিশ হয়েছে এলাকায় বিচারে ছিল কি বিচারে আসিলাম বউরা যাইবো না কারণ লোক কত হ্যাঁ, 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 হ্যাঁ। শিখরি যে জামাই যেমন যেমন হবে একটা আমাদের তালাক না দেয়। এখন এই বোর যে একটা মামলা ছিল হ্যাঁ। এই মামলা এও তুলে নাই মাত বড়াও তুলে নাই বউ তুলে নাই এই মাত কেসটা হয়েছে কাঁচা ওই এখন এই যে ওয়ারেন্ট আসছে ধরে নিয়ে গেছে ঠিক আছে মনাল যাও ধন্যবাদ ভালো থাকো স্যার হ্যাঁ। নিয়ে যান আসামিটা আবার এমনি মনে করেন কথা কথা ভালো আছে মার দৌড় করেন না বুঝছেন কি যাও এটা বুঝবেন এই যে নতুন সার আইছে কিন্তু ও। বাদল সার এ স্যার যাইছে চোখ দেখলি মনে করেন ডর করে বুঝছেন কি একবার গরম হ্যাঁ? বিসিডি স্যার পেয়েছো না না আর অন্য বেসমু না আর আমার একে দাওড়া ওরা যাও যাও তোমার পিছে কল মেলা পরিশ্রম আমরা করছি মনাল যাও করছেন স্যার আর পরিশ্রম করানো না আমরা টিয়া নিয়ে কই মাছ কিনা গেছেন টিয়া কোনো কম কষ্ট করে দিই নাই দাদা আমরা টেহা নিছি ঠিকই কইছে একদিন 5000 টাকা দিলাম ওটা তো অটে হাই কার টেহা কার অটে হাই কিসের 5000 আপনি দিলাম আর 500 কিসের 5000 ওই যে 5000 দুইটা ওরে দুইটা জুরি বানাইলাম দেখি টিয়া দিলাম আরে হেডা তো কাগজ পাতি নিয়ে গেছে তুমি আমারে ঘুষের কথা বলো হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইল মডেল থানার পুলিশ কোন ঘুষ খায় না কথাবার্তা হিসাব করে বলবা বলে দিলাম জি স্যার, জি হ্যাঁ? স্যার, জি স্যার। আমরা ঘুষ ফুস খাই নাকি জি না, ও স্যার। অন্যায় করবো অন্যায়ের কোনো ক্ষমা নাই স্যার, এখন আপনি আইনের লোক সর্বক্ষণ- বুঝাইতে পারছি জি স্যার, জি স্যার। হ্যাঁ আইনকে আমরা শ্রদ্ধা করি এই বেটা যা ও বাবা যা এই চল যা আইনকে শ্রদ্ধা করি সব সময় আমি আই কাছে খাইলাম আপনি আমার নাকি আমি প্যানেল চেয়ারম্যান দেখে আমি আইনে এসো আইনে এসো চলরা আসো এসো কোনটা মেম্বার এটা মেম্বার আসসালামু আলাইকুম আমি রাজু বলছিলাম জি জি জি, নতুন আসছে নতুন আসছি থানায় আপনি তাহলে ইউনিয়নের মেম্বার জি, জি, জি। এদের ওয়ার্ডের হ্যাঁ এদের ওয়ার্ডেই তো এরা চিনেন একটু ওইদিকে দাঁড়ান একটু শেয়ার মধ্যে যায় শোনা ভাই কি সমস্যা কি কোন আমি যাকে বিয়ে করছিলাম সেই বইয়ের মনে যে বেদাল বুদল ব্যাগি মিডিয়া দিছিলাম টাকা পয়সা দিয়ে এনে সারে কত কহে পুরান কেস রয়ে গেছে গা স্যার কেস রয়ে গেছে না বিষয়টা হলো আপনারা যে বৈশা মীমাংসা করছিলেন টাকা পয়সা মহিলারা দিয়ে দিচ্ছেন এও কেস তুলে নাই আপনারাও যা কেস তুলেন নাই তারপর বউ যাও কেস কোনো ফাইন করে না সেই কেস নতুন করে আমাকে ছাড়াইছা কেস তদন্ত করে সেটা 3 বছরের মনে করে ওয়ারেন্ট এসেছে এটা ধরে নিয়ে গেলাম ওই যে তোমার যে সালিশে কইলাম যে তুমি 700 দিও তোমার এই বউ 700 দিবনি দিয়ে 1400 টাকা কেস দিল হ্যাঁ 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 ওটাই ওরা ছিল। তো আমি 700 তো ঠিকই দিছি হেরা তো দিয়া তুলে নাই এটা আমার দোষ আর কেস তুলবার দেয় এখন সাপ বাইরে গেছে গা বুঝো এখন বুঝো গা স্যার কোনো মতো ছাড়া যায় না অসম্ভব মেম্বার সাহেব এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না কারণ নতুন যে ছাড়াইছে প্রচন্ড রাগী তার মধ্যে মনে করেন যে হে ডাইরেক্ট কইছে আরে ধইরা এক কোণ নিয়ে আসবা এই কত দিনের কথা স্যার এখন এই কেসটা আবার তাজা হইলো মেম্বার সাহেব বিষয়টা আমি কি কই বিলিটি গান এটা সমাধান করে দেন তোরা অবস্থা বেজালটা মিটাই দিলাম এই 700 টাকা করে ভাগে এই আপনার ছিলেন না সৈদার জি আমি তোরা ছিলেন না হ্যাঁ, ছিলাম 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 ছিলাম। এই কোনে নিয়ে যাইতেছে না এখন ডাইরেক্ট থানায় না থানায় নেন না এই করেন একটা কাজ করেন স্যার ও আর বোর কাছে নিয়ে যান আবার হেরে দামকে হে ডাইরেক্ট থানায় যাবো না 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 যাবনি তাও আর বউরাও বউ তো আরে ভালোবাসা তোর একটা কথা বলি যে অন্যায় কাম করছ তোর বগলে বোর বগলে নিয়ে যান তোর বউ বল যদি কেস তুইলা নাই যদি তোরে মাপ দেয় তাহলে তোর সাইরা দিয়ে যাম আনালে ডাইরেক্ট থানা বুঝাইতে পারছি সারা বাদ তো আর সাইরা দেন নো 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 মেম্বার সাহেব আমি আপনারা সম্মান করে আপনি এই কথা বললেন না আই বেটা ভাই কি করমু আই তোর হয় হসুর ভাই কোথায় তোর হসুর ভাই কোথায় এই দিক দিয়ে দেন না কোন দে এন্ডে জানাবো এইটা রাস্তা উমর দা জানাবো করদা আই চল আবার আসে মেম্বার আসে তাহলে আই বেটা তুই যা এগা স্যার ই করেন না আসলে কেসটা তো একবার পুরান শোনেন আপনার এখানে এই ইউনিয়নে এই ওয়ার্ডে আমার আরো একটা ঝামেলা আছে বুঝছেন ঘটনা হলো যে শাশুড়িরে এইলা আপনার লবণ খাওয়াইয়া মারছিল না হ্যাঁ ওই যে কুরবান এটা কিন্তু ওয়ারেন্ট এসে আপনার বইলা গেলাম তাড়াতাড়ি ওরে সিলিন্ডার করতে কই আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই এই যে
কই যাইতাছেন? তুই বাজার বিলে যাইতেছি। খালি যে বাজার পিলা যারার ঘরে এখন চাই দেখাইছি তো হুইয়া থাকেন। বোন যে 3 বছর ধরে আইনা ঘরে তুইছেন বোন বিয়া দেওয়ার লাগে না। কি করব? হে এলাকার মানুষ কি কয়? কি করব মানে? কি দে কি কইতো তাহলে আমার কি করবা কও? আমার কি করবা কও? তুমি তো কয়বার কইলে বুইটারে বিয়া ববার নিকে? বইলো না। কয় আমি বিয়া বমু না, দুনতাম নয় কেন না। তাহলে এখন আমি কি করব? আমি গলায় ফার্স্ট হই গে? তাহলে ও বিয়া ববনি? ওই বারর তোর কি গলায় 5টি বার কইছি? হ্যাঁ বইরে তো না করবই ভালো দেখে একটা নবসাই না যদি বিয়া শাদী দিয়া দেও তো তো সংসারটা করে রাখায় 3টা বছর ধরে না ঘরের মধ্যে খুঁড়ি বানায় রাখতো এলাকার মানুষের কাছে মুখ দেখান যায় আই এনা তোর নিকে আমার কথা হলো লাগবো কি নিকে? তাহলে এই কথা হলো লাগবো কি নিকে? বাচ্চা বইয়ে বইয়ে খাবি কোনো কাজ কাম করবি না তোর বাইবের উপর মাথার উপর বইয়ে বইয়ে খাস আর আমার কথা হলো নাকি? আই বারর আই তো বলাইলাম কাজ করে আইলি তুই তুই বিয়া বসটা কে? তুই বিয়া বসটা কে? আমি আর বিয়া বইতাম না ভাই বিয়া মানুষের জীবনে একবারই হয় আমি এখন ওরাই ভালোবাসি আমি আর কারো ভালোবাসি না বাবা ওই গুট্টুরে ভালোবাসা লাগবে গুট্টু তো বিয়া করে ঠিক আছে সংসারাতি করে খাইতাছে আমার পয় বলা হয়ে গেছে কা আর তোমার বিয়া শাদীর খবর নাই তোমার বিয়ার কথা কিন্তু তোমার ওই গুট্টুরা সাবাদ দিয়া ভালো একটা পোলা এনে দেখো বিয়া শাদী বইয়া সংসার করে খাওগা দরকার পড়লে বিষয় না দাও বিষ খাই মেরে দেবো তাও বিয়া করব না বাবা খায়া তো কাম নাই বিষয় না দেবো তুমি খায়া পড়া আমি যা জেলে ঢুকা বই থাকি তাই না ভালো বুদ্ধি পাইছো তোমার ভাইয়ের সংসার আমার করতে লাগবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাম আসসালাম সুরমান জি আপনার নাম মিষ্টি জি আপনার নাম কি আমার নাম জানা দরকার নাই এই কথা বলেন আপনার নাম কি বেটা তো আসলেই ভাগ নাম কইলিবা নাম লেবার নাম মানে কি এই তুমি কথা কম বলো একটা কথা কবি না তুই আমার বাবার কথা কষ্টে হ্যাঁ শরম করে না মানুষ হইছে নাকি আমার বাপে করে দিয়েছে বাপেরা কি করবা মানে কি করবা এই মেরে মুখ সামনে কথা বলেন আমরা বাপ না আমরা আইনের লোক থানায় থেকে আসছি আসসালামু আলাইকুম কথা বুঝেন নাই সিভিল বেশ আসছে থেকে চিনেন না আমার দেখে কথা বলে বাইরে কেন বাইরে না ভাই কেন আমরা তো কোনো অন্যায় করি না অন্যায় কথা হতে ওরে দিলে বাইরে হবে আমি কয়টা কথা বলবো এই জন্য আসছি এই এটা তোর বউ না এই আপনি আপনার স্বামীর নামে কেস করছিলেন না জি করছিলাম আচ্ছা আপনার ঘরে বিচার সালিশ বসে টাকা পয়সা আপনার পরিপূর্ণভাবে দিছিল হ্যাঁ দিছিল দিছিল টাকা বুঝা পাইছিলেন হ্যাঁ 500 টাকা কম আছিল হ্যাঁ 500 টাকা কম আছিল কয় লক্ষ দিছিল আপনারে 3 লাখ দেওয়ার কথা আছে হ্যাঁ 3 লাখের মধ্যে বড় কেন 500 টাকা আমারে কম দিছে 500 টাকা এই বড় 500 টাকা কি গুনাই ভুল দিছিলি না চুরি করে কম দিছিলি ওরা যারা গুনছে তারাই দিছে হয়তো। তাহলে ভুল হইতে পারে হতে পারে ঘটনা একটা কেস যে আপনি করছিলেন কেসটা তো আপনিও তুলেন নাই তুইও তুলস নাই এই কারণে এই কেসটা হইছে আমরা ওরে ধরে নিয়ে গেলাম ঠিক আছে কারণ আপনাদের বাড়িতে আসছি ও বোর সাথে দুটা কথা বলবো যদি আপনি কেস তুলেন তাহলে আপনার স্বামী ছাড়া পাবে আর যদি না তুলেন তাহলে একদম 40 বছরের কারাগার হবে নয় কার না কেস তুলবো না আমরা কেস আরো তাজা করব জমি বেচবো ঘর বেচবো বাড়ি বেচবো ঠিক কথা এই খবরদার আই আমার বোনের ধরবি না খবরদার ধরবি আমার বোনের ধরবি না তুই আমার বোনের তুই একটু কথা কবি না একটা কথা কবার দিবি আমার বোনের বিয়া করো গা যাও বিয়া রাত 10টা করো গা ওর সাহস কি বিয়া করছে আমার বোনের কথা কবার আইছে এই বেটা তুই যে বউ করছ এই বেটা তুই এত সুন্দর বউটা তালাক দে যে বউ নিয়ে তুই সংসার করতেছ তোর যদি একটা পাও কাটা যায় ওই বউ তো তোর নাতি দিয়ে ছুঁয়ে যাবে সামাইয়া বুঝছ এ খালি তরকারি রাখছে তো লবণ ছাড়া জাল ছাড়া তরকারি রাখছে এই আপনি ইচ্ছা করে রাখছিলেন তো আরে এই যে স্যার এটা কথা কই এই মরবি আমি কথা কম বলে বাদিকে কথা বলতে চান জি স্যার এই আপনি কথা বলেন আমি ইচ্ছা করে রান্ধি নাই কষ্ট করে বাজার করে নাই সদাই করে নাই কামাই করে নাই আমি কেমনে করে রান্ধি এই মহিলা বেশি বুঝে দেখে যায় সেদিন আই পড়ছে এই যে তুমি ফাড়ামো কথা বলতে দাও কথা বলেন 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 কত মাছটা উল্টায় খায় হারে না ও বাজার করছিল না লবণও ছিল না মরিচও ছিল না পরে পাশের বাড়ি থেকে চাই নিয়েছিলাম যতটুকু দিতে ব্যাগটি রাগ করে ডাইলা দিছিলাম মানে গুলা করে রাখছিলেন গুলিটা কইরা আই বেটা বাজার করবা মুরা জানা বন্ধুকে রাখা রাখা বন্ধ রাখতে আমি বাজার ঠিকই করছি খাতুনের রান্না না এরা দোষ দিব না নিজের দোষ কোনদিন নিজে কোনদিন কেউ নেয় না গলায় বুঝছেন কি থানা নাও সামনা